কেমন আছেন দর্শক? আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদি কেউ গুরুত্বপূর্ণ মনে করে। সেটি হচ্ছে রং মানুষের জীবনে, মানুষের মনে কতটুকু প্রভাব রাখে। ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, আপনারা জানেন যে কানাডার নামকরা একটি ইউনিভার্সিটি। সেখানে একটা বড় ধরনের গবেষণা হয়েছিল। গবেষণাটা নেতৃত্ব দিয়েছিলেন জুলিয়েট জু। তার গবেষণায় দেখা গেছে যে নীল রং মানুষের প্রশান্তি বাড়ায় এবং মানুষের মনে সুস্থতার জন্য নীল একটা খুবই গুরুত্বপূর্ণ রং। তিনি আরেকটা গবেষণা করেছেন, সেটি হচ্ছে এই যে লাল রং। লাল রং হচ্ছে মানুষের মনোযোগকে বৃদ্ধি করে এবং মানুষ যখন একটা জিনিসে কনসেন্ট্রেশন দেয় বা শিখতে চায়, তখন আশেপাশে যদি লাল রং থাকে মানুষ সেটাকে কনসেন্ট্রেট করতে পারে, অর্থাৎ মানুষের এখানে মনোযোগ দিতে পারে। এবং অনেকগুলো মানুষের উপরে স্টাডি করেই কিন্তু এই গবেষণা করা হয়েছে। অর্থাৎ আপনি নীল আকাশের নিচে যখন যাবেন, আপনার সৃষ্টিশীলতা বৃদ্ধি পাবে, আপনার মনে প্রশান্তি আসবে এবং আপনি আধ্যাত্মিকতাকে খুব আপন করে নিতে পারবেন। এবং বলা হয় যে প্রতিটি ধর্মগ্রন্থেই এই যে বিশ্ব, আমাদের যে ইউনিভার্স, সেই ইউনিভার্সের দিকে তাকাতে বলা হয়েছে। এই যে খোদা তাআলার যে সৃষ্টি, সেটাকে চিন্তা করতে বলা হয়েছে। সেই দিক দিয়ে চিন্তা করলেও নিজেদেরকে অনেক ছোট মনে হবে। নিজেদের যে পার্থিব যে বিষয়গুলো, যে ঝগড়াঝাটি, টাকা পয়সা, এ থেকেও মানুষ অনেকটা মুক্ত থাকতে পারে। যাই হোক, আমি যে বিষয়টি বলছি সেটি হচ্ছে এই যে জুলিয়েট জু, তিনি দেখিয়েছেন যে যেখানে আপনি স্টাডি করবেন তার আশেপাশে যদি লাল রং থাকে, আপনি যে বইটা পড়বেন বা সেখানে যদি আশেপাশে লাল রঙের টেবিল থাকে বা, তাহলে আপনার মনোযোগ বাড়বে। এটি একদম গবেষণায় প্রাপ্ত ফলাফল। এবং এই যে আমি যে নীল এবং নীল আকাশের নিচে আছি, এতে মানুষের প্রশান্তি বাড়ায় এবং মানুষকে চিন্তা শক্তি বাড়াতেও সহযোগিতা করে। প্রতিটি শিশুর সাথে কিন্তু নীলের একটা সম্পর্ক রয়েছে। যখন শিশুরা মাঠে হাঁটে, নীল আকাশের নিচে যারা চলাফেরা করে, এই যে তাদের জীবনের যে একটা প্রশান্তি, সেটা কিন্তু সারা জীবন থাকে। কিন্তু মানুষ কর্মক্ষেত্রে যাওয়ার কারণে, মানুষের এই জটিল জীবন পদ্ধতির কারণে সে নীল থেকে দূরে সরে যায়। সে ঘরের ভিতরে যায়, সে অফিসে যায়, সে চিন্তার জগতে চলে যায়। আকাশের দিকে, সবুজের দিকে, প্রকৃতির দিকে তাকানোর তার সময় থাকে না, সে এগুলোকে উপভোগও করতে পারে না। তাই এই যে প্রকৃতির দেওয়া বিভিন্ন রং, এই যে রং বদলানোর যে আনন্দ, এই যে মানুষের জীবনের সাথে প্রকৃতির যে একটা মিশে যাওয়ার যে আনন্দ, সেটা থেকে এই আধুনিক যুগের মানুষ আমরা সত্যি সত্যি বঞ্চিত। আমরা আমাদের অর্থনৈতিক সাফল্য যদি আমাদের না আসে, আমরা সমাজের চোখে অযোগ্য, আমরা পরিবারের চোখে অযোগ্য, নিজের কাছেও আমরা অযোগ্য। ইভেন আমরা আমাদের বন্ধু বান্ধব, খুব কাছের মানুষের কাছেও আমরা অযোগ্য। যতই আমাদের সান্ত্বনা দেওয়া হোক, যতই আমাদের মোটিভেশনাল স্পিকাররা বলুক যে সাফল্য মানে আপনি নিজের আত্মার সাফল্য, মনের সাফল্য, কিন্তু আপনি যখন একটি পরিবেশের মধ্যে ঢুকে যাবেন, এই কর্ম পদ্ধতি, এই সমাজ পদ্ধতি, এই রাষ্ট্র পদ্ধতি, এই আইন পদ্ধতি, এই যে মানব সৃষ্ট একটা ব্যবস্থাপনার মধ্যে যখন আপনি ঢুকে যাবেন, আপনার সাফল্য আপনি নির্ধারণ করতে পারবেন না। আশেপাশের মানুষ আপনাকে চিহ্নিত করবে আপনি সফল বা ব্যর্থ কিনা। তখন আপনি তার থেকে বের হতে পারবেন না। কিছু করার নেই। তারপরেও আপনি যদি খুব সচেতনভাবে চলেন, যারা সফল মানুষ তাদের আশেপাশে আপনি থাকলে আপনাকে অসফল মনেই হবে। আপনার নিজের মতন করে যদি আপনি থাকতে পারেন, আপনি নিজের অস্তিত্ব, নিজের মর্যাদা, নিজের স্বাস্থ্য, নিজেকে পরনির্ভরশীল কম রেখে যদি আপনি চলতে পারেন, আপনি প্রকৃতির কাছাকাছি থাকতে পারবেন। রং নিয়ে শুরু করেছিলাম, রঙের কথা আবার বলি। রং মানুষকে বাঁচাতে সহায়তা করে, কারণ হচ্ছে সবুজের সাথে, নীলের সাথে, এই যে মাটির রং, গাছের রং, এগুলো আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জীবনের রঙের সাথে মিলানোর জন্য। আমরা যারা সুস্থ আছি তারা এই নিয়ামতটাকে যদি গ্রহণ না করতে পারি, এর থেকে অযোগ্য আর কিছু হতে পারে না, এর থেকে ব্যর্থতা আর কিছু হতে পারে না।